তো এর আগে পুলিশ যেভাবে বিভিন্ন রকম মামলা দিয়ে শত শত আসামি করা হয়তো ওই ট্রেন্ড হয়ে গেছে। এখন যেসব মামলা দেওয়া হচ্ছে আমার মনে হয় এটার পিছনে একটা চক্র কাজ করে। তো সেই চক্রটা কখনো সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ, আইনজীবী সহ সুবিধাবাদী একটা গোষ্ঠী কাজ করছে, আর একটা এই ধরনের হত্যা মামলা মধ্য দিয়ে যে বিষয়গুলোকে হালকা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সাংবাদিক যারা ছিলেন তারা সরকারের দালালি করেছে, সবগুলো সবই ঠিক আছে, সরকারের হয়ে তারা কথা বলেছে, কিন্তু তারা তার হত্যা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না। এমনকি আমিও একমত যে রাশেদ খান মেননকে বা হাসানুল্লাহ কিন্তু আর যাই হোক সরকারে তো ছিলেন না, অতএব মানিক তাদের ছিল, উপর বিচারপতি হ্যাঁ মানিক। বিচারপতি মানিক সাহেব, তার বিরুদ্ধে যত ক্ষোভই থাক, কিন্তু উনি যত অযৌক্তিক কথাই বলুন, কিন্তু তার বিরুদ্ধে তো হত্যা মামলা হতে পারে না। এটা আমি স্বাভাবিকভাবে আমরা সাধারণ চোখে যেটা দেখি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই পাইকারি হারে হত্যা মামলা দেওয়া মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া সম্পর্কেও তো মানুষের ভিতরে প্রশ্ন দেখা দিতে পারে। তো এইভাবে পাইকারি হারে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সব হত্যা মামলাকে তারা বিবেচনায় নেবেন না, এবং তারা এই ব্যাপারে হত্যা মামলা যারা দিচ্ছে এবং এই ধরনের যারা মামলা দিচ্ছে তাদের ব্যাপারেও তারা সিদ্ধান্তে পৌঁছবেন, এমন কথাও বলা হয়েছে। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই জায়গাগুলোকে বিবেচনা করা উচিত। আর একটা হচ্ছে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল হয়েছে আইসিটি, সেই আইসিটি এখানে বিষয়টা হচ্ছে এর মানটা যেন আন্তর্জাতিক মানে হয়, সেইটা করা দরকার। প্রয়োজন হলে আইনের সংস্কার করলেও সেটা করা দরকার, যেখানে বাইরের আইনজীবীরাও যেন তারা আহ আইনজীবী হিসাবে কারো পক্ষ সমর্থন করতে পারে, সেই সুযোগটাও অবারিত থাকা উচিত বলে আমি মনে করি। আদালত নিয়ে তো ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, চিফ প্রসিকিউটর নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং আলোচনা উঠছে যে চিফ প্রসিকিউটর তো আগের আদালতে আসামি পক্ষের ছিলেন এবং তিনি ডেডিকেটেড একটি রাজনৈতিক দলের কর্মী, একটি রাজনৈতিক দলের একদম সদস্য। তাকে নিয়ে প্রশ্ন উঠেছে, এই জায়গায় নিরপেক্ষ বিচার কতটুকু হবে বলে আপনি মনে করছেন? আর আরেকটা বিষয়, যে এই আদালতে যাদেরকে নেওয়া হলো, যেমন শাহরিয়ার কবির, তাকেও হত্যা মামলার আসামি করা হয়েছে, আপনি তো অন্যদের নাম বললেন, বা সালমান এফ রহমান, তার বিরুদ্ধে মামলা হতে পারতো যে অর্থ পাচার, মানি লন্ডারিং বা আদার্স মামলা হতে পারতো। সবাইকে আপনি বলছিলেন সবাইকে হত্যা মামলার ব্যাপারে, এই জায়গায় আসলে সরকার কি কোনো ভূমিকাই রাখতে পারছে না? আর আদালতের বিতর্ক কিভাবে এড়ানো যাবে? এই আদালত নিয়ে একটা প্রশ্ন ডেভিড বার্গম্যানও তুলেছেন, যে আদালতের এই আদালতে বিচার নেই, যেহেতু এগুলা ফৌজদারি অপরাধ, এগুলা ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্সের মামলাগুলা দ্রুত নিষ্পত্তি করা খুব কঠিন। আবার বিচারপতি সেদিন শুনানির দিন বিচারপতি বলছেন ১ মাসের মধ্যে ২টি মামলার তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। তার মানে সব তড়িঘড়ি বা খুব ফাস্ট হয়ে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? না, আদালত সম্পর্কে আমার মনে হয় যে যেসব প্রশ্ন জনমনে রয়েছে, বিভিন্ন জায়গাতে প্রশ্ন উঠেছে, সেগুলো বিবেচনা করা উচিত। বিশেষ করে চিফ প্রসিকিউটর নিয়োগের ক্ষেত্রে যে বক্তব্য এসছে, আমার মনে হয় সরকার এখনো সময় আছে এটা বিবেচনা নিতে পারে, যেহেতু তিনি একটা দলের সদস্য এবং এখানে একজন দলনিরপেক্ষ ব্যক্তিকে, দলনিরপেক্ষ অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেয় যুক্তিযুক্ত ছিল বলে আমি মনে করি।